তো ভক্তরা অত্যন্ত ভাগ্যবান যারা আজ মা গঙ্গার এই সুন্দর পূজাতে অংশগ্রহণ করলেন, মা গঙ্গাকে ফুল নিবেদন করলেন, এখন প্রদীপ নিবেদন করছেন। এখন প্রসাদ পেশে এসেছি। আজকে খুব সুন্দর প্রসাদ হয়েছে, যদিও লেট হয়ে গেছে সেই কারণে প্রসাদ অনেক কিছু নেই, যেরকম চিলি পনির শেষ হয়ে গিয়েছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। জয় গঙ্গা মাইয়া কি জয়। তো প্রিয় ভক্ত, আজকের দিনটি অত্যন্ত পবিত্রপূর্ণ, কারণ আজকের দিনেই মাতা গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, গঙ্গা দশেরা গঙ্গা পূজা। তো সেই উপলক্ষে আজ ইস্কন পানিহাটি মন্দিরে এই গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যেবেলা সেই পুজোটি হবে। তো আজকে আমরা শুরু থেকে আপনাদের শ্রী শ্রী গৌরনিতাইকে দর্শন করবো, কারণ অপূর্ব সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে আজকে শ্রী শ্রী গৌরনিতাইকে। এবং তারপরে শ্রী শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের অপূর্ব সুন্দর কীর্তন আমরা শ্রবণ করবো। তার সাথে সাথে ইস্কন মন্দিরে ফেস্টিভ্যালকে উপলক্ষে 510তম চিরদণ্ড মহোৎসব এবছর পালন করা হচ্ছে। তো বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সেই প্রসাদ আমরা আপনাদের দর্শন করবো এবং তারপরে আমরা সন্ধ্যেবেলা গঙ্গা পূজা আপনাদের দর্শন করবো। তাই অবশ্যই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। এবং আগামী কালকে রয়েছে ফুড ফেস্টিভ্যাল, প্রায় 50 রকমের প্রসাদ ভক্তদের জন্য এবছর তৈরি করা হবে। তাই ফুড ফেস্টিভ্যালের সম্পূর্ণ ভিডিও দর্শন করার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। তো আসুন আমরা গঙ্গা মায়ের এই সুন্দর দর্শনের মাধ্যমে আজকে ভিডিওটি শুরু করি। বলা হয়েছে গঙ্গা দশেরার দিন, গঙ্গা পুজোর দিন কেউ যদি গঙ্গা স্নান করে তার 10 রকমের পাপ খণ্ডন হয়। তাই অবশ্যই আপনারা গঙ্গা পুজোর দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন। এবং তার সাথে সাথে যদি আপনাদের কাছাকাছি গঙ্গা না থাকে, 3 বার গঙ্গা 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 বলে যদি আপনারা স্নান করেন, তাহলে গঙ্গা মায়ের অশেষ কৃপা লাভ করতে পারবেন। যেভাবে আপনারা সকলেই গঙ্গা স্নান করুন, গঙ্গা মায়ের স্তুতি করুন, গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করুন, আপনাদের জীবন দেখবেন পাল্টে যাবেন। আপনারা সকলেই রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হতে পারবেন। জয় প্রদীপ পাবনী গঙ্গা কি জয়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আগামীকাল অত্যন্ত পবিত্রপূর্ণ একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে 12 মাসে 24টা একাদশী কেউ যদি নাও করে, কেবলমাত্র একটা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যদি করে, তাহলে সমস্ত একাদশীর পূর্ণ কৃপা পূর্ণ ফল তিনি লাভ করতে পারেন। তাই আপনারা সকলে অবশ্যই ভক্তি এবং নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করুন। প্রসাদ পেশে এসেছি। আজকে খুব সুন্দর প্রসাদ হয়েছে, যদিও লেট হয়ে গেছে সেই কারণে প্রসাদ অনেক কিছু নেই, যেরকম চিলি পনির শেষ হয়ে গিয়েছে। যাই হোক, শাক, পনির, মিষ্টি ভক্তরা পাচ্ছে প্রসাদ। দেখুন প্রসাদ পেয়ে নিই, তারপরে আমরা বাকি ভিডিওটি কন্টিনিউ করব। পানিহাটি চিরদি দণ্ড মহোৎসব বলতে বলতে 510তম বর্ষ হিসাবে এবছর পালন করা হচ্ছে। সেই কারণে প্রথম দিন থেকেই গঙ্গা পুজোর দিন থেকেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কীর্তন হয়েছে, তারপরে এখন বাচ্চাদের নৃত্য হচ্ছে এবং কিছুক্ষণ পর রাত্রিবেলা জাদুর অনুষ্ঠান হবে। এভাবেই পানিহাটি উৎসবটি পালন করা হচ্ছে ইস্কন পানিহাটি মন্দিরে। এবং যেহেতু আজ হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, কিন্তু বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, না জানি কীভাবে পালন করা হবে এই ফুড ফেস্টিভ্যাল। আর যেটুকু হবে আমরা আপনাদের দর্শন করাবার চেষ্টা করব। এবং তারপরে পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে, সেদিনও সারাদিন অনুষ্ঠান থাকবে এবং তারপর দিন
পানিহাটি চিরাচরি দণ্ড মহোৎসব সেটি বিশেষ লক্ষ লক্ষ ভক্ত সমাগমে পালন করা হবে পানিহাটি সম্পূর্ণ পানিহাটি জুড়ে। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, আমরা সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের খুবই ভালো লাগবে, বাড়িতে বসে তা দর্শন করতে পারবেন আপনারা। গঙ্গারতির পরে আবার এইবারে চলে আসবো, এসে এখানে আমরা সুন্দর। তো এখন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে। খুব সুন্দর আরতি হবে, আসুন। পরিসমাপ্তিতে থাকছে আমাদের খুব সুন্দর পারমার্থিক ম্যাজিক শো। ও আজকে ম্যাজিক শো থাকছে। হরে কৃষ্ণ, ভালো আছে? চলুন আসুন। 9 ঘন্টা হয়ে গেছে, মেয়ে আর স্নান পান করছে না। 4 প্রহার 12 ঘন্টা হয়ে গেল। তখন অত্যন্ত চিন্তিত হলেন, কে ছুটিটা দিয়ে মানে আগে তো ছুটিটা দিয়ে নেই, আগে আমাদের ছুটিটা নিয়ে করতে দিত না, কারণ তো সে কি হসপিটালে জন্ম হয় খেতে, আর এখন জননী হয় না, গর্ভধারণী হয়। জননী মানে জনন করে, তো সেই জন্য এখন আর শুদ্ধ সিদ্ধ বিচার নেই। অন্তরে জানিয়া কহে প্রভু নিত্যানন্দ, জানতে হওয়ার মন্ত্র জাত শব্দ। রে কান্না কেন করছো? বাস্তে স্নান পান করে। আরে জানো বা কোথায় তুমি? বলে কেন প্রভু? যাও যাও, ওর কানে গিয়ে কৃষ্ণ মন্ত্র দাও। কৃষ্ণ ভগবতী ত্রিভুবন भगवती गंगे त्रिभुवन तारिणी
প্রিয় ভক্ত, প্রথমে গঙ্গামার আরতি হলো, রঘুনন্দন প্রভু আরতি করলেন, তারপরে পুষ্পাঞ্জলি হলো, দীপদান হলো। আর দেখুন এখন মা গঙ্গাকে ভোগ নিবেদন করা হয়েছে। কিছুক্ষণ আগে ভোগ নিবেদন করা হয়েছিল, আমরা এখন আপনাদের দর্শন করাচ্ছি। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন যদি সম্ভব হয় গঙ্গা স্নান করতে। আর যদি সম্ভব না হয় তাহলে যখন স্নান করছে অবশ্যই গঙ্গা 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 3 বার উচ্চারণ করে স্নান করলে মা গঙ্গা স্নানের পূর্ণ কৃপা আপনারা লাভ করতে পারবেন। মা গঙ্গা সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কিত। আমরা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের উদ্দেশ্যে মা গঙ্গাকে আজ প্রদীপ নিবেদন করলাম। দেখুন, ভাসিয়ে দিলাম যাতে মহারাজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এটাই আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি। জয় প্রদীপ পাবনী মা গঙ্গা কি জয়। সকল ভক্তের আশ্রয় হন মা। হরি বল। জয় প্রদীপ পাবনী মা গঙ্গা কি। আজ করা ছিল ভাই, আমরা তো দেখতে পাই। প্রিয় ভক্ত, এখন জাদু শো হচ্ছে, সেই কারণে জাদু শোয়ের সময় বাচ্চাদের যে মুখের রিয়াকশান তা দেখার মতো ছিল। তারা জাদু দেখে এতই মোহিত হয়ে গেছিলো যে তাদের রিয়াকশানগুলো সত্যি অভূতপূর্ব ছিল। তাই আমরা বিশেষ করে আপনাদের রিয়াকশান দেখাচ্ছি। জাদু শো তো আপনারা সকলেই দেখেছেন। এরপরে আপনারা বিশেষ নৃত্য অনুষ্ঠান দর্শন করবেন। তো প্রিয় ভক্ত, আগামী 29 তারিখ হচ্ছে বিশেষ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। সেই স্নানযাত্রা মহোৎসব আমরা বিশেষ স্থান থেকে আপনাদের দর্শন করাবার চেষ্টা করব। এর সাথে সাথেই আপনারা শ্রীধাম পুরী থেকে যদি জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে চান তাহলে আমরা এবছর আপনাদের শ্রীধাম পুরীর রথযাত্রা সরাসরি দর্শন করাবো। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আর ধন্যবাদ। এভাবে সকলে নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের নামে গানে এবং সেবায় থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
বলে বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে